আমরা আজকে একটা বাস্তব জীবনের সাথে মিল রেখে আমাদের মৃত্যুর সময় একটা ঘটনা বলি। ধরেন আপনি একজন খুব চৌকস মানুষ, জ্ঞানী মানুষ, সুন্দর স্বাস্থ্য আছে, পড়ালেখায় ভালো। আপনি একটি কোম্পানিতে বা কোনো একটা অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিলেন। আপনার ইন্টারভিউ খুব ভালো হলো, শেষ পর্যন্ত আপনার চাকরি হলো। তারপর আপনাকে কোম্পানি জয়েন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল। আপনি জয়েন করলেন, যথারীতি জয়েন করার পরে আর গেলেন, আর আপনার কোনো খবর টবর নাই। 1 বছর পরে আপনি যেয়ে বললেন যে ভাই, আমি তো এই কোম্পানিতে চাকরি করি, আমার স্যালারি ট্যালারি দেন, আমার প্রমোশন দেন। তখন যিনি এই কোম্পানির এমডি বা ম্যানেজার বা যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, তিনি কি আপনাকে বেতন দিবেন না প্রমোশন দিবেন না কি বলবেন, সেটা আপনারা খুব ভালো বুঝেন বা আমরাও বুঝি। তো যাই হোক, এখন মূল কথা হলো যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো আমরা সারা বছর সারা জীবন ইবাদতের ধারে কাছে নাই, যা মন চায় তাই করে বেড়াইলাম, আল্লাহর অবাধ্য কাজ করলাম। নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথে চলতে বলে গেছেন, আমরা সেই পথের ধারে কাছেও গেলাম না, সারা জীবন চললাম এইভাবে। তো জাস্ট যথারীতিভাবে চলতে চলতে হয়তো একসময় মৃত্যুর মুখে পতিত হলাম, আর মৃত্যু তো নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। তো যেহেতু আমরা মুসলমান করে সন্তান, আমাদের মৃত্যুর পরে আমাদের কবরে রাখা হবে। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা যারা আমাদের পরিচিত এলাকার মানুষ সবাই যাবে কবরে, যা বলবে যে মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখবে। তো ভাই, একটা জিনিস চিন্তা করেন তো, আপনি সারা জীবন চললেন আপনি উল্টা পথে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ যে পথে চলতে বললেন সেই পথে চললেন না, আমরা চললাম না। তখন মৃত্যুর পরে যখন রাখলাম কবরে, তখন আমরা বললাম যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আসলে কি আমরা সারা জীবন মিল্লাতে রাসূলের উপরে ছিলাম? যদি না থেকে থাকি, হঠাৎ করে যায় যদি কোম্পানির মতো বলি যে আমি এখানে চাকরি করতাম, বেতন দাও, সেটা কি সম্ভব? অনেক সময়ই সম্ভব নয়। তবুও যাই হোক, আমরা আমাদের শুধু উদয় হোক, এবং আমরা যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহ মহান, ক্ষমাশীল এবং রহমানুর রাহিম, আমরা সবাই আশা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। তারপর আমার এই বক্তব্যের উদ্দেশ্য হলো যে আমরা যারা মুসলমান দাবি করি, যারা মুসলমান আছি, তাদেরকে তাদের উচিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলতে বলেছেন সেই পথে আমরা জীবন থাকতে চলি। মরার পরে এই কথা বলার কতটুকু ফল পাবো, আপনারা যারা জ্ঞানী গুণী আছেন তারাও চিন্তা করেন, আমরাও চিন্তা করি। তারপর একটা কথা থেকে যায় যে আমরা যদি ঈমান নিয়ে মরি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এবং আমরা আশা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন। তারপরও আমাদের উচিত, তারপরও না, একদম বাধ্যগতভাবে উচিত যে আল্লাহর পথে চলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলা। তো আল্লাহ আমাদের হেদায়েত দিন, আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন।